আমার নবীর জামা মুবারকটার ডিজাইনার পৃথিবীর কোনো টেইলার নয়। আমার নবীর এই জামা মুবারকের ডিজাইনার জবানটা খুলে বলুন তিনি কে? ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার দিতে না মদিনা মদিনা, আসে মুমিনের। আর নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? কালিমুল্লাহ হলো তিনি, যিনি বলে আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ বলে তুমি দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি, যিনি বিছানায় শুয়ে থাকে, আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর কাছে জামা মুবারকগুলো নিয়ে আমার বন্ধুকে তুমি দোলার মতো সাজিয়ে আমি মহান রবের দিদারে নিয়ে আসো। এই জন্যই তো আমার নবীর মেরাজটা কি দিনে না রাইতে? কথা কয় দিনে না রাইতে? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান গরিয়ান মহান সত্তা সুমহান রব, তিনি আমার নবীকে সায়ের করালেন, ভ্রমণ করালেন। বেআবদিহি বা মানে জিবরাইল, আব্দুল মানে নবী, ই মানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিবরাইলের মাধ্যমে আমার নবীকে লাইলান, লাইলুন বলে না, লায়ালুন বলে না, লাইলাতুন বলে না, বলছেন লাইলান। পুরা রাত্রে নয়, রাতের কিছু অংশ আমার নবীকে আমার আল্লাহ মেরাজ করেছেন। মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। এখন বলবেন হুজুর আমার আল্লাহ নবীর কেন মেরাজ করাইলেন? এই কোরআনের পরের স্টেপে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন আমার আল্লাহর কুদরতগুলোকে আমার নবীরে দেখানোর জন্য। কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজের কারণ বর্ণনা করতে গিয়ে একাধিক কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলছেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল কিনলাম জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ নবীরে মেরাজ করাইতে যাইয়া ওই জান্নাতটাও আমার নবীরে দেখাইয়া দিয়েছে। এই জন্নাত যুগে যুগে অনেক নবীগণ আল্লাহর দেখতে চেয়েছে, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী সবসে আউলা ওয়ালা हमारा নবী, আরশে আজম পে পৌঁছা हमारा নবী। স্বয়ং আল্লাহ আমার নবীর কাছ থেকে গোপন না। আমার আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো কিছু নবীর কাছে গোপন হতে পারে না। এরপরে আমার আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল আমি শুধুমাত্র গাঁটগুলা বলে যাব, বিস্তারিত বলতে পারবো না। মেরাজ করিয়েছেন আমার আল্লাহ আমার নবীরে সশরীরে নাকি স্বপ্ন যুগে?
আমার নবী মেরাজে যাবে, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল জান্নাতের পোশাকগুলো নিয়ে আসো। আমি ওয়াজটা ধরতাম না, কিন্তু এই প্রজন্ম যারা কিশোর বয়সের পোলাপান এরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত না, এই জন্য এই কিশোর বয়সের পোলাপানগুলোর ইতিহাসগুলো ভালো করে জানাতে হবে। এই জন্য আমি ধরলাম আমার নবীকে আল্লাহ দুনিয়া থেকে জিব্রাইল পাঠাইয়া ওই বুরাক দিয়ে সাওয়ার করাইয়া আল্লাহর দিদারে নিয়ে গেছে। আল্লাহ বলে, হে জিব্রাইল আমার বন্ধু নবীরে দুলার মতো সাজাইয়া জান্নাতি পোশাক দিয়ে সাজাইয়া আমার বন্ধু নবীকে আমার দরবারে নিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাম এই পোশাকগুলো আনলেন, আনার পরে আমার নবীর কাছে আসলেন। আসার পরে এসে দেখতেছেন আমার নবী ঘুমিয়ে আছে। এই কথাগুলো আপনারা সবাই জানেন, তারপর আবার হৃদয়ে ধারণ করা লাগবে। আমার নবী ঘুমাইতেছে, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিবে, সাহস পাই না। আমি আসার সময় কিন্তু একটু আগেও শুনছিলাম, একটু আগেও কিন্তু আমি অনুভব করছিলাম আমার নবীর মদিনার রাজধানীর কথা। আমার নবী রওজা মুবারকের মধ্যে আশেক ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ফেলাইয়া কাঁদে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা দেখে আমার নবী ঘুমায়। আপনারা বলেন আমি আপনি ঘুমায়া গেলে কিছুই দেখি না, কিন্তু আমার নবী বলেন আমি যদিও ঘুমাই কিন্তু আমার চর্ম চোখটা যদিও লেগে থাকে, কিন্তু আমার নবীর রূহানি চোখ কি খোলা না বন্ধ? আমার নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। কথা কোন ঠিক কিনা কোন? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছে, আমার নবী সব কিছু জায়গা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে আমার নবী আছে না নাই? আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? এই আকীদা আমাদের আছে না নাই? নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে কাটমুল্লা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি তাহিরি একটা কথাই বলবো, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনারা জবান খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কে? জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিতে সাহস পায় না। এবার আল্লাহ ডাক দিয়ে, জিব্রাইল আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম জিহ্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাইয়া দিলেন। আমার নবী বললেন, হে জিব্রাইল কি ব্যাপার? জিব্রাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমার জান্নাতের জামা দিয়া পাঠাইছে আপনাকে দোলার মতো সাজায়া নিয়ে যাওয়ার জন্য। এই অফারটা পাইয়া আমার নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে দিলেন। নবী গো, কত নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ দিদার দেয় নাই, আর আল্লাহ নিজে দিদার দিতে চায়, আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদেন? নবী বলে, ও জিবরাইল আমি জমিন থেকে চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি। সব সময় নবী উম্মত ছাড়া ভালো লাগে না, উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্য সুন্নিরা নবী নবী কইরা কান্দে। আর জবান খুলে কোন ঠিক না বেঠি? এরপরে আমার নবী জামা মুবারক লাগাইলো। আল্লাহু আকবার জোরে বলবেন না? ব্যাপক লম্বা ঘটনা, আমি মূল কথা বলতেছি, আমার একটা টার্গেট আছে, এই জন্য আপনাকে শুধুমাত্র শিরোনাম হিসেবে বলে দিয়ে যাচ্ছি। আমার নবীর জামা মুবারকটার ডিজাইনার পৃথিবীর কোনো টেইলার নয়। আমার নবীর এই জামা মুবারকের ডিজাইনার জবানটা খুলে বলুন তিনি কে? আমার আল্লাহর দেওয়া জামা মুবারক রংটা না জানি কেমন কেমন যেন নবীরে লাগছে গো। আমার নবীর রফরে বোরাক দিয়ে পাঠাইলেন, কিন্তু আমার নবী জামা মুবারকটা পরলেন, পরে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার সময় একটা পয়গাম্বরের রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ হলো। এই রব পয়গাম্বর অন্য কেউ না, তিনি হলো জলিল কদর পয়গাম্বর, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। এখান থেকে একটা আকীদা সাবেত করতে হবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পথে দেখলেন মুসা নবী রওজার ভিতরে কি জিন্দা না মরা? শুধু জিন্দা না, মুসা আলাইহিস সালাম রওজা মুবারকে আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে, নামাজ পড়তেছে, দাঁড়ায় বৈশা বৈশা না, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আমার নবীরে দেখে দাঁড়ায়া গেলেন, দুরূদ শরীফ পড়ে সালাত পড়ে আমার মুসা নবী রওজা মুবারকে জিন্দা। আজকে যে আহলে হাদিসের গোষ্ঠী কইল আমার নবী রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে রইছে, জোরে কি নাউজুবিল্লাহ বলতেন না? আরে বাবা, নবীগণ শুধুমাত্র আমার নবী কেন, সকল নবীগণ রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা না, এরা রওজা মুবারকে নামাজ পড়তেছে। কেউ আবার বইয়া বইয়া না, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক চাইতেছে। এই জন্য মুসা কালিমুল্লাহ রওজা মুবারকে জিন্দা, মুসা নবী রওজা মুবারকে জিন্দা। আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। যাওয়ার পরে দেখলেন রওজার ভিতরে এখান থেকে একটা কথা ফাইনাল করে দিয়ে যায়, মুসা নবী আমি যে এখন সাইকুটের মধ্যে আসছি, জলম টিক্কা জলম টিক্কা জলম জলম চিনি নিয়ে তারা পাশে না নাই। আমি কি মা দয়া দিয়ে ঘুরেছি? কোন দিক যাইছি? রামমোহন দিয়ে আইছি। আমি সাইকুট আসবো জলম টিকা রোডম্যাপ বানাইছি রামমোহন। আমার নবী মেরাজে যাইব, আল্লাহ রোডম্যাপটা কেন মুসা নবীর রওজার বরাবর রাখলো? অন্য কোন দিক দিয়ে না, মুসা নবীর দিক দিয়া কেন? মুসা নবী আল্লাহ মুসা নবীরে বুঝাইয়া দিলেন, এ মুসা তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। তুই আমারে দেখবার লাগা তোর পাহাড়ে এসে আবেদন করছিলি, আমি আমার বন্ধুর পক্ষ থেকে বিনা আবেদনে আমার বন্ধুরে আমার দিদারে নিয়ে আইতাছি। পিরিতি শিখায়া পিরিতি শিখায়া কহে গেলা লোখায়া, এই তাহিরি করি কি উপায়? তুমি তো হিন্দু না, দেখছেন এ আমার প্রতি ওয়াজে আসে। যাক, কিছু কথা লেখছে, আমি পরে দেখুন কিটা লেখছে। পাগলা 50 টাকা দিছে। তুমি তো আর্জেন্টিনা গেঞ্জি লাগাইছো, ব্রাজিলের মন পালানা। হ্যাঁ, যাক, আমাদের মডেলকে রাহমাতুল্লিল এখানে থাকবেন। খেলা এজ এ ফান আইসে গেছে গা, আইসে কোন গেছে কোন দিকে দেখার দরকার নাই। মেসির বাড়ি বিল্ডিং, নেইমারের বাড়ি বিল্ডিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিল্ডিং, এমবাপ্পের বিল্ডিং, ডি মারিয়া বিল্ডিং, হাকিমি বিল্ডিং, কিন্তু আমরা যারা শ্রোতা আছি আমরা হানির উপরে। তো সুতরাং এটা আমরা এত গভীরে নেওয়ার দরকার নাই। এটা গেছে গা, কিন্তু মনে রাখবেন আপনি ভক্ত হয়েছেন যাদের, তারা কিন্তু আপনার খবর নিবে না। তবে ভক্ত হন যিনি আমাদের জন্য রওজা মুবারকে সেজদাই করে উম্মতি উম্মতি বলে কাঁদছে। আপনি যদি ওই রাহমাতুল আলামিনের প্রেমের প্রেমিক হতে পারেন, সাইকুটের জমিনে আপনার ঘরটা ভাঙ্গা ঘর হতে পারে, ওই ভাঙ্গা ঘরে রাসূল আপনাকে দিদার দিবে, ঠিক কি না বলেন? যিনি আপনার খবর নেবেন তার প্রেমে আপনি পাগল হন। এই কথাগুলো বলি কেন, না বললে পাবেন কোথায় থেকে? এই জন্য আমি বলি, ভক্ত হবেন, রসুলের প্রেমে হন। আপনি আপনার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারেন, তিনি আপনার প্রেমের জবাব দিবেই। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য মুসা নবীর বরাবর উঠবে মারহাবা করুন। এরপরে আমার আল্লাহ কোরআনে বলছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসার মধ্যে আমার নবী গেল, গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী হলো ইমাম, মুক্তাদি কে ছিল? সব নবীগণ, ওই সব নবীদের কাতারে মুসা নবী আছে না নাই? এত ওয়াজ বুঝতেছে। সব নবী হলো মুক্তাদি, আমার নবী হলো ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক না বেঠে? সব নবী মুক্তাদি, আমার নবী নামাজ পড়ালেন। জোরে বলেন কয় রাকাত? ওই নামাজের কাতারে মুসা নবী আছে না নাই?
আমার নবী নামাজ পড়িয়ে প্রথম আকাশে গেল, সেখানে আদম নবীর সাথে দেখা হলো। এইভাবে 7 আসমানে 7 জন নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। সবাই নবীর সালাম দিয়ে সাদর সম্ভাষণ দিয়ে বরণ করলো, আহলান সাহলান মুবারকবাদ জানালেন। আমার নবী 7 আসমান পাড়ি দিল। ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিল, 7 জনের মধ্যে একজন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। এখন আমি আপনাদের সাইকে একটা প্রশ্ন করতাম, সাই আমি সেততাম না, সেততে মাইক ভেঙে গেলাম। একটা কথা বলতে চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? আমরা হুজুর হাজার নাজের ওয়াজ করি, হেরা মাথা নষ্ট হয়ে যাবে, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কেমনে বলে সম্ভব? সম্ভব মুসা নবী কি 3 জন না 1 জন? যাওয়ার সময় দেখছে রওজার ভিতরে, সুবহানাল্লাহ। আবার মসজিদে আকসায় মুসল্লির কাতারে, আবার আসমানে গায়া দেখে আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? তো এক মুসা নবী একই টাইমে 3 জায়গায় আমার নবীর মেরাজের মধ্যে নবীর লোকে দেখা করে, কথা কয়, সাক্ষাৎ করে। এক মুসা নবী যদি একই টাইমে এতটুকু জায়গায় অবস্থান করে করে যদি থাকতে পারে, আর আমার নবী হলো সকল নবীদের নবী, আরো যখন সুবহানাল্লাহ গন্না। তা আমার নবীজি হাজের নাজের মানতে আপনার অসুবিধাটা কোথায়? বুঝতে হবে অসুবিধাটা ওই জায়গায়, কারণ আপনারা বড় হুজুর কইছে, আমরা দালালের হুজুর, আর আমরা হইলাম দলিলের হুজুর। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা দালালিতে চলবো না, আমরা দলিলে চলবো। কথা বলেন ঠিক কি না বলেন? এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো সংক্ষেপ ঘাটগুলো বলতেছি শুধুমাত্র এই প্রজন্মকে জানানোর জন্য। আমার নবী 7ম আকাশ পাড়ি দিল, অনেকগুলা নিয়ামতের আলোচনা, জান্নাত জাহান্নামের দিকে আমি গেলাম না। সিদরাতুল মুনতাহা হলো জিবরাইলের বর্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের বর্ডারটার নাম কি? কথা কথা কি 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 আমারে জলম দিকা রিসিভ করছে বেলাল। রিসিভ করে আমারে বলছে যে হুজুর, আপনি যদি সাইফুর যাইতে চান, রামমোহন বাজার দিয়ে যাইতে। রামমোহনে আইসা যদি কইতো হুজুর সাইফুর আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি যান, যদি আমি যাই তাহলে আমার খবর আছে। আমি কি আইলামই না? জিবরাইল নবীরে নিতে আইছে, নেওয়ার পরে সিদরাতুল মুনতাহা এখন নবী গো, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, যদি আমি যাই তাহলে আমার 600 ডানা শেষ। আচ্ছা, আল্লাহ বলছে জিবরাইল তুমি যাও, নবীকে নিয়ে আসো। জিবরাইলের দায়িত্ব হলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ পাঠাইছে, অর্ধেক রাস্তাও না, সামান্যটুকু গেলেন। যাওয়ার পরে কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। নবী কিন্তু উত্তরটা এইভাবে দিত যে জিবরাইল তুমি যদি না যাও, তুমি দিয়ে আইলে আমার নিতে, তুমি অর্ধেক রাস্তাতে যাইতে পারত না, আমি জানো কেমনে। এইটির তো কওয়ার দরকার ছিল হিসাবে, তো এইটি তো আমরা আমাদের হিসাবে মিলে। কিন্তু আমার নবী ডাক দেয়, হ্যাঁ জিবরাইল ঠিক আছে, তুমি যাইতে না পারো, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যাইতে না পারো, আমি যাইতাছি, তোমার লাগে কিছু আনুন লাগবে না, আল্লাহর কাছ থেকে তুমি আমার কইয়া দাও। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ কইতে নাও, তাহলে বোঝা গেল নবী রাস্তা। কথা নবী রাস্তা। আল্লাহ মালাম তাকুন তালাম মা কানা ওয়া ইয়াকুন। কি আছে কোথায় আছে কিভাবে আছে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে জিবরাইল ঠিক আছে তুমি যেমন যাইতে পারো না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমি যাইতেছি রব থেকে মালিক থেকে তোমার জন্য কি নিয়ে আসবো আমাকে বলে দাও। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবসুতা জানাহি আলা সিরাতিল উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, শুধু আপনার আল্লাহর কাছে বলবেন আমার 600 ডানা কুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু এই অনুমতিটা যদি দিয়ে তৈরি চলবে। সুবহানাল্লাহ। এবার দেখেন গভীর আলোচনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল তুমি কোনো কিছু চাইলা না, এটা চাইলা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি
আমি আপনার কাছে আমি এতবার গিয়েছি, অন্য কোনো নবীর কাছে আমি এতবার যাই নাই। কারো কাছে 100 বার, কারো কাছে 150 বার, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কত নবীর কাছে গেলাম, কত নবী উম্মত পাইল, কিন্তু আপনি নবীও তো আপনার উম্মত ছিল, কিন্তু আপনি নবী আপনার উম্মতের জন্য এত কান্নাকাটি করেছেন, এমন চোখের পানি মুবারক অন্য কোন নবীকে উম্মতের জন্য ফেলতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 600 ডানা পিছা বলি উম্মতিকা শুধুমাত্র আপনার উম্মতের জন্য। এবার আমার নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ একটা রফরফ পাঠালেন। এই রফরফ দা আমার নবী রওনা হলেন, 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এই 70,000 পর্দা যখন অতিক্রম করলেন, লাস্টের যে পর্দা ভেদ করে সামনে যাবে, হঠাৎ করে আমার নবী একটা আওয়াজ পাইলেন, যেখানে কেউ যাইতে পারে না। আমার নবী বলেন, আমি ওই জায়গায় গিয়ে আবু বকরের কণ্ঠটা শুনতে পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো কার কণ্ঠ বললাম? নবীর প্রিয় সাহাব। আমার হুজুরে মদিনার কথা বলছে, এই জন্য বারবার হলে আমার ওই দিকটা টানে, কারণ আমরা মদিনার পাগল। কথা কোন ঠিক না বেটি? রওজা মুবারকের পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক। আরে বাবা রে, ও বাবা, এই নবীর পাশে শোয়া আবু বকর সিদ্দিক টাকা দিয়ে কন্টাক্ট করে নাই, সম্পদ দিয়ে কন্টাক্ট করে নাই, একমাত্র মহব্বতের দ্বারাই নবীর কদমে জায়গা পেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? একটু বলেন না আমার সাথে, গজল গেলে অসুবিধা হবে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী সিদ্দিকি, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখেন নবীজি, জালালউদ্দিন সুয়ুতি জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার দিতে না, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। এই মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যেতে চাননি আপনারা? মদিনায় যেতে মহব্বত দরকার। কথা কোন ঠিক না বেটি? আহা, এবার রাসূল বলেন, আমি ওই পর্দার গোড়ায় শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়, বলতেছে, কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইউসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামুন, আপনার রব পর্দার ওই পারে আপনার শান মান বর্ণনা করতেছে। সিদ্দিক আকবর দুনিয়াতে এসে নবীর মেরাজের কথা শুনে হয়েছে সিদ্দিক, কিন্তু ওই জায়গায় গেল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো নবীর সন্তুষ্টি কামনা করে, নবী যেমনি খুশি আল্লাহ তেমনি খুশি, বন্ধু বিচলিত হবে সেটা আল্লাহ কামনা করে না। একটা ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন যেন আল্লাহর মহান রবের দিদারে যেন উচ্ছ্বাস হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি স্বপ্নে যুগে যাচ্ছে না বাস্তবে যাচ্ছে? আহা, আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। কার মেহমান?
আল্লাহর মেহমান। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। একদম এইভাবে আমার রাসূল বলেন, আমি আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় দেখেছি। আল্লাহ আমার কাঁধ মুবারকে হাত রাখছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ গন্না বানিয়ে বলতেছি, দেখাইতে না পারলে কান কেটে ফেলবো, কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়া যাবো। রসুলকে আল্লাহ পাক এত অভিবাদন জানালেন, একদম সুন্দর একটি জায়গায় রসুলকে নিয়ে গেলেন। ওই জায়গা নেওয়ার পরে আল্লাহ বলছেন, বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখেনি। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, এই জায়গাটা পৃথিবীর কোনো পা হাঁটেনি, ওই জায়গাতে আপনাকে এনেছি। ও বন্ধু, এই জায়গায় কেউ অবলোকন করেনি। যুবক ভাইয়ের আমার, রাসূল এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা আপনি আমাকে দেখাচ্ছেন, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখিনি। আমি আসছি আপনার দিদারে, এত সুন্দর জায়গা দেখে আমার উম্মতকে আমি স্মরণ করতেছি। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়েও বলছেন উম্মতি, ফুলের বাগান দেখেও বলেছেন উম্মতি, দুনিয়াতে আসার আগেও বলছে উম্মতি, দুনিয়াতে আয়েশা সাজদায় পরেও বলছে উম্মতি, এখনো রওজা মুবারকে বলছে উম্মতি, হাসরের ময়দানে রাসূল বলবেন উম্মতি। এবার রাসূলকে ছাইকুর থেকে প্রশ্ন করি, নবী গো কতদিন পর্যন্ত আপনি কাঁদবেন? রাসূল বলেন, যাই আমার উম্মতকে যতদিন পর্যন্ত আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, ততদিন পর্যন্ত আমার চক্ষু মুবারকের পানি থামবে না। আল্লাহু আকবার জোরে বলবেন না? এরপরে আমার নবীকে এত সুন্দর জায়গা দেখালেন, সেই জায়গার ভিতরে আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, সেখানেও আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। এরপরে আমার নবীকে আরেকটি সুন্দর জায়গায় নিয়ে গেলেন, সেখানেও নবী উম্মতের জন্য কাঁদতেছেন। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় আমার নবীকে সেই সুন্দর জায়গায় নিয়ে গেছেন। 17টা জায়গায় আমার রাসূল উম্মতের জন্য কেঁদেছেন। আচ্ছা বলুন তো, আমার নবী উম্মতের জন্য কাঁদেন, আল্লাহ নিয়েছেন নবীকে আল্লাহর দিদারের জন্য। এরপরে আমার নবীকে আল্লাহ কেমনে সান্ত্বনা দেয় শোনেন। আল্লাহ ডাক দিকে, বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত, এই ছেলে এই 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 মোবাইল, এই মোবাইল, ওই তুই কি তারে বুঝলাম না, তুই এই বয়সে অবস্থা ফাউটো বাইঙ্গা সরে আবার বলেছ কি তারে, তুই উঠতে পারস না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, কাপটা সত্যির লেগে সাহস করে খারাপ, রাইজিং প্লেয়ার বেটা, অ্যামাজিং ফিগার। আসর কয় রাকাত? না, ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশারের ফরজ কয় রাকাত? তাহলে ফজরের কত? ফজরের 2 আর যোহরের 4 কত হইছে? হ্যাঁ, 6 আর আসরের 4 কত হইছে? 10 আর মাগরিবের 3 কত হইছে? 13 আর এশারের 4 কত হইছে? 17। আমার নবীর আল্লাহ পাক ওই জায়গা দেখাইছিল যে জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। মোট কয়টা জায়গা? 17 জায়গা। কথা ওয়াজ বোঝেন না না, কয় জায়গা? জ্বালা জোড়ায় না, আই সর্বনাশ, তোমার জ্বালাটা আসলে জোড়া না। লাইনে যাম, লাইনে ওয়াজটা একটু বুঝাইল। এই জ্বালা আসেনি? এই জ্বালা কি পানিতে ডুব দিলে নিব? কত করে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল
দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে রেজবি জল দিলে নিবে না ওরে বদরুল বদরুল কইরা তাহিরি হইছে রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল রেজবি মরে না আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে কষ্ট হইতেছে নাকি আর 10-15 মিনিট সময় দন যাবনি প্রেম হাসাই প্রেম কাদাই গো